টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো মেরা পিঠা। এটার আরো অনেকগুলো নাম আছে। এই পিঠাকে দোল্লা পিঠা অথবা ছাইনা পিঠাও বলা হয়ে থাকে। আজকের এই পিঠাটা ভাত এবং চালের গুঁড়া মিশিয়ে তৈরি করব। ভাত দিয়ে তৈরি করাতে এই পিঠাটা খেতে খুবই নরম এবং মজাদার হয়। নারিকেলের স্বাদে এই পিঠাটা অনেক জনপ্রিয়। এই পিঠাটা কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন আজকের ভিডিওতে সেই পদ্ধতিটাও দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবার রেসিপিটি তৈরি করার পদ্ধতিটি শুরু করছি। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালের পরিবর্তে পোলাওয়ের চালটাও ইউজ করতে পারবেন। পোলাওয়ের চাল দিলে স্মেলটা অনেক ভালো হয়। চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি চুলায় বসিয়েছি। এরপর এতে প্রায় 8 কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটা হাইতে করে দিচ্ছি। হাই ফ্লেমে এটাকে জাল দিতে হবে যতক্ষণ না চাল একেবারে নরম হয়ে জাউয়ের মতো হয়ে যায়। ভাত এমন জাউয়ের মতো নরম হবে। যখন এমন হবে তখন এতে চালের গুঁড়ো মেশাতে হবে। আমি এক কাপ করে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় 3.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো লেগেছে। পিঠার কাইটা তৈরি করার সময় যদি মনে হয় আরও একটু চালের গুঁড়ো লাগবে তাহলে আরেকটু চালের গুঁড়ো দেওয়া যাবে। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে একটা পরিষ্কার স্থানে নিয়ে একটা গোল কাই তৈরি করে নিতে হবে। এবার এগুলোতে নারকেল দিয়ে এগুলোকে মথে নিতে হবে। চাইলে এরকম স্টিলের একটা বাটি দিয়ে এটাকে মথে নিতে পারবেন অথবা হাত দিয়েও এটাকে মথে নেওয়া যাবে। এরকম মথে নেওয়ার সময় নারকেল কুড়ানোটা দিতে হবে। এখানে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণে নারকেল কুড়ানো দেব। যেহেতু এই পিঠাটাতে তেমন কোনো উপকরণ দেওয়া হয়নি, তাই এতে যত বেশি পরিমাণে নারকেল কুড়ানো দেওয়া যায় ততই বেশি মজাদার হয়। এরকম মথে নিয়ে গোল করে কাই তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, এরকম গোল করে নিতে হবে। এবার এটা থেকে একটা অংশ নিয়ে নিচ্ছি। বাকি অংশটা একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে নেবেন। এই অংশটাকে এবার লম্বা করে নিচ্ছি। এটাকে লম্বা করে নিয়ে এটা থেকে আবারও ছোট ছোট অংশ এভাবে নিয়ে নিচ্ছি। এবার এই ছোট ছোট অংশগুলো দিয়ে পিঠা তৈরি করে নেব। এরকম ছোট অংশগুলো নিয়ে এরকম হাতের মাঝ বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে তৈরি করতে হয়। অনেক বেশি জোরে চাপ দিয়ে এটা ঘোরানো যাবে না, হালকা হাতে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। হয়ে গেছে। যাদের এরকম ঘোরানোর ফলে লাটিমের শেপটা আসে না তাদের জন্য একটা স্পেশাল টিপস আছে। সেটা হলো একটা অংশ নিয়ে উপর দিয়ে একটু চোখা করে নিতে হবে। এবার এই চোখা অংশটা নিচের সাইডে রেখে এটাকে হালকা হাতে এরকম ঘুরিয়ে নিতে হবে। এবার দেখুন এই সাইডটাতে এরকম লাটিমের শেপটা এসেছে। এবার অন্য পাশটাতেও এরকম একটু চোখা করে নিয়ে তারপর ঘুরিয়ে নিলেই হয়ে যাবে লাটিমের শেপটা। এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপে সেদ্ধ করে নিতে হবে। ভাপে সেদ্ধ করার জন্য এরকম ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এবার ঝাঁঝরির মধ্যে পিঠাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে পিঠাগুলোকে এরকম গোল করে বসিয়ে এরপর এক এক করে এর কোনায় কোনায় পিঠাগুলো বসিয়ে দিতে হবে। ছোটবেলায় আম্মুর পাশে বসে আমি এরকম পাটাপোতা তৈরি করতাম। এরকম লম্বা পিঠাগুলোকে চারপাশ দিয়ে এভাবে বসিয়ে দিতে হবে যাতে এই ফাঁকাগুলো দিয়ে ভাপ উঠে সবগুলো পিঠার গায়ে ভাপ লাগে। হয়ে গেছে। এবার এটাকে একটা গরম পানির হাঁড়ির উপরে বসিয়ে দেব। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার এটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি। গরম পানি যাতে পিঠার গায়ে না লাগে সেই অনুযায়ী পানিটা দিতে হবে। এরপর এটাকে ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি গরম গরম পরিবেশন করার জন্য। এরপর পিঠাগুলো নামিয়ে এগুলোকে হাত দিয়ে আলাদা করে নিতে হবে। এই পিঠাটা দেখতে খুবই সুন্দর আর এটা খুবই নরম, খেতে খুবই মজাদার হয়। এখানে আমি অনেকগুলো পিঠা সংরক্ষণ করে রেখেছিলাম। ফ্রিজে সংরক্ষণ করে রাখাতে এগুলো একেবারে শক্ত হয়ে যায়। প্রায় 20 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে এটা সংরক্ষণ করা যাবে। ফ্রিজ থেকে নামিয়ে এগুলো গরম করে নিতে হয়। আর এগুলো গরম করার জন্য একেবারে কম আঁচে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে দিতে হবে যাতে করে প্রতিটা পাশেই নরম হয়। হয়ে গেছে। ফ্রিজ থেকে নামানোর পর যেগুলো একেবারে শক্ত ছিল এখন একেবারে নরম হয়ে গেছে।
এভাবেই নর্মাল এই পিঠাটা খাওয়া হয়ে থাকে। নিত্য প্রয়োজনীয় আরও অনেক রেসিপির আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।